আসসালামু আলাইকুম। লাল তুলসী গাছে যেন সারা বছরই ভালো পাতা আসে, ফুল আসে, গাছ যেন বেঁচে থাকতে পারে দীর্ঘ বছর, এই কারণে গাছের মাটিটিকে ভালোভাবে প্রস্তুত করা অনেক বেশি প্রয়োজনীয়। গাছের মাটি যতটা উর্বর থাকবে বা গাছের মাটিতে যতটা সার প্রয়োগ করা যাবে, গাছ কিন্তু তত ভালোভাবে চারপাশ থেকে বেড়ে উঠবে। তো এই যে একটি ক্যারেটের মধ্যে আমি লাল তুলসী গাছটি লাগিয়েছিলাম, তবে তুলসী গাছের যে ফুলগুলো থাকে এই ফুলগুলো ফেলেছিলাম, আর মেহেদি গাছের ফুলগুলো ফেলেছিলাম। দুটো গাছই হয়েছে একসাথে। এক পাশে সবেদা গাছ থাকার কারণে আর এক পাশে লেবু গাছ থাকার কারণে দুটো গাছ আমি একসাথে বেঁধে দিয়েছি, অর্থাৎ তুলসী গাছ আর মেহেদি গাছ আমি একসাথে বেঁধে দিয়েছি। তাই এখানে দুটো পাতাই দেখা যাচ্ছে, তুলসী পাতা এবং মেহেদি পাতা। তবে তুলসী পাতার নতুন নতুন শাখা বের হয়েছে, প্রত্যেকটা ডালের থেকে নতুন নতুন পাতা বের হয়েছে। তো শীতকালীন সময় তুলসী গাছকে বাঁচিয়ে রাখার পদ্ধতি আমি আজকে জানাবো। তুলসী গাছটি সাধারণত বেশি পানি ব্যবহার করলে গাছ মরে যায়, গাছের পাতাগুলো বটে বটে যায়। গাছের পাতাগুলো যেন বটে না যায় এবং গাছের পাতাগুলো যেন সতেজ থাকে এবং গাছ যেন স্বতঃস্ফূর্তভাবে বেড়ে উঠতে পারে, এই কারণে বাসায় থাকা একটি উপাদান গাছে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবেন, তা হচ্ছে ভাতের মাড়। ভাতের মাড় 3 থেকে 5 দিনের জন্য পচিয়ে গাছে ব্যবহার করবেন। এতে করে গাছ সার হিসেবে এটাকে গ্রহণ করবে এবং গাছটা ভালোভাবে বেড়ে উঠবে। আপনি চাইলে গোবর সার এবং জৈব সার মিশিয়ে সাথে কিছু টিএসপি সার রেখে দিয়ে 3 থেকে 5 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য আপনি একটা স্থানে রেখে দেবেন। তারপর সেই মাটিটা নিয়ে গাছে ব্যবহার করবেন। এতে করে তুলসী গাছ কখনোই মারা যাবে না এবং তুলসী গাছ সবসময় ভালো থাকবে। তুলসী গাছে পানির পরিমাণটা কম ব্যবহার করার চেষ্টা করবেন। তুলসী গাছে তত বেশি পানির প্রয়োজন নেই, হাতে করে কিছু পানি আপনি দিতে পারেন, আর শীতকালীন সময় স্প্রের মাধ্যমে গাছে পানি ব্যবহার করবেন।